আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আপনাদের দোয়ায়। পরিষ্কার কিচেন কিন্তু সবারই অনেক পছন্দের। আর যদি কিচেনটা পরিষ্কার থাকে, রান্নাবান্না করে শান্তি পাওয়া যায়। আমাদের তো ম্যাক্সিমাম কাজ কিচেনেই থাকে। তো যেহেতু কিচেন কেন্দ্রিক কাজ, চলেন কিচেনটা হচ্ছে কীভাবে পরিষ্কার করেছি এবং কীভাবে অর্গানাইজ করেছি সেটা শেয়ার করি। রোজার মধ্যে খুব বড় একটা কাজ হচ্ছে কিচেনটা ক্লিন করা। তো আমি লাস্ট বেশ কিছুদিন হচ্ছে কিচেন কিছুই করতে পারিনি। এই যে আমার কথা শুনে মোরগ ডাকা শুরু করছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিচেনটা ক্লিন করে ফেলবো, কারণ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এইখানে আমি এত কষ্টে রান্না করছি, কারণ হচ্ছে পাশে তো নয়েজ আসে। আর হচ্ছে গরমের মধ্যেও আমার দেখা গেছে যে জানলা অফ করে রান্না করা লাগছে, কারণ পাশেই হচ্ছে মিস্ত্রিরা কাজ করতো। দ্যাটস ওয়াই আমি ওভাবে কমফোর্টেবলি কাজটাও করতে পারিনি। আমার কিচেনটাও হচ্ছে আমি অনেক দিন ক্লিন করতে পারিনি। তো আজকে হচ্ছে আমি ভেবেছি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করব। তো ঠিক আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। প্রথমে হচ্ছে আমি ঝুলটা ঝেড়ে নেব, তারপর আস্তে আস্তে হচ্ছে সব কিছু করে ফেলবো। একটু আগেই হচ্ছে রান্না করেছি, এই জন্য অ্যাডজাস্টারটা জ্বালানো, একটু শব্দ হতে পারে। প্রথমে হচ্ছে ঝুল, যে আগা ঝুলটা সেটা ঝেড়ে নেব। আচ্ছা, এই জিনিসপত্রগুলো আগে সরিয়ে ফেলি। এগুলো সরিয়ে দেন হচ্ছে আমার ঝাড়ু টাড়ু দিতে মানে সুবিধা হবে। এই যে অনেক ময়লা হয়েছে, নাহলে এগুলোর উপর আবার পড়বে, এগুলো আবার আমার ক্লিন করতে হবে। অনেক প্যারার মধ্যে আছে এমনিতেই। তো ঠিক আছে, আগে এগুলো ক্লিন করে ফেলি। জায়গাটা আমি খালি করে ফেলেছি অলমোস্ট। এখন হচ্ছে এটা ক্লিন করে ফেলবো। প্রথমে ঝাড়ু দিয়ে আলগা ঝুলটা যেটা সেটা হচ্ছে করে দেন হচ্ছে আমি এটা একটা ক্লিনজার বানাবো। আমি বাসায় ক্লিনজার বানাই, সেটা দিয়ে তারপর হচ্ছে ক্লিন করে নেব। এই যে আমার এই ক্যাবিনেটগুলো ইউজ করা হয় না, এত উপরে ওঠা একটু টাফ। নিচেরগুলো একটু ইউজ করি। আর বড় হাতে হাঁড়ি পাতিল এগুলো উঠানোর সাহসই হয় না এখানে। এগুলো ঝাড়ু দিয়ে ফেলি, এরপর হচ্ছে ক্লিনজার দিয়ে ক্লিন করে ফেলবো। এখানে আমি কিচেন ক্লিন করার জন্য একটা ক্লিনজার বানাবো। প্রথমে হচ্ছে ফুটন্ত গরম পানি নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি হুইল পাউডারের গুঁড়ো দিয়ে দিব। একদম ফুটন্ত গরম পানি কিন্তু এটা। এরপর হচ্ছে দিয়ে দিব ভিনিগার হুইল পাউডারের পরে। এটা কিন্তু খুবই উপকারী একটা আপনার ক্লিনজার কিচেনের জন্য। এতে করে কিচেনটা খুব ভালো মতন ক্লিন হয়। একদম যেই তেল মশলাটা না, মানে তেলের যেই ময়লাটা সেটাও কিন্তু উঠে যায়। এরপর দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু, আবার বেকিং সোডা দিয়ে দিব কিছুটা। এটার জন্য আরও ভালো ক্লিন হবে। এগুলো সব একসাথে একটু মিশ্রণ করে নিব। ব্যাস, হয়ে গেছে আমার পারফেক্ট ক্লিনজার। এখন হচ্ছে একটা স্প্রে বটলে আমি ঢেলে নিব, এতে করে আমার ক্লিন করতে সুবিধা হবে। আসলে ডিটেলসে যদি কোনো কিছু ভিডিও করতে যাই না, অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য কাজের সুবিধার্থে আমি হচ্ছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব না। আমি চুলাটা এখন ক্লিন করব। আর আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে যেটা আমি একদম ডিটেলসে দেখিয়েছি কিভাবে কিচেন জালনা টালনা সব আপনারা ক্লিন করতে পারবেন। চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে এটা ঢেলে নেব। ক্লিনজারটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই যে স্প্রে বটল দিয়ে খুব ভালো মতন সব জায়গায় দিয়ে দিব। এই যে জায়গাটায় হচ্ছে তেল জাতীয় জিনিস বেশি লেগেছে, সেখানে হচ্ছে একটু বেশি করে দিয়ে দিব, যাতে খুব ভালো মতন ক্লিন হয়। এই যে একদম গ্লাস দিয়ে দেবো, দেখবেন কত সুন্দর ক্লিন হয়ে যায়। এবং এটা কিন্তু একদম দিয়ে খুব গরম কিন্তু এটা ক্লিন করে ফেলতে হবে, খুব বেশিক্ষণ দেরি করা যাবে না।
ব্যাস, এখন হচ্ছে আমি জাস্ট যে নেটটা হয় না সেই নেটটা দিয়ে হচ্ছে খুব ভালো মতো ক্লিন করে নিব। আর এদিকে হচ্ছে আমি জাস্ট একটু ঢেলে দিব। এগুলো ক্লিন করে নিব। তো আমি নর্মালি যে ব্যাগ হয় সেই ব্যাগ দিয়ে এভাবে প্রথমে হচ্ছে ডলে নিব। আর এই ক্লিনজারটা এত বেশি পাওয়ারফুল, এই জাস্ট নর্মাল ডলাতে কিন্তু খুব ভালো মতন ক্লিন হয়ে যাবে, খুব বেশি এফোর্ট দেওয়া লাগে না। তো ঠিক আছে, আমি হচ্ছে টোটাল ক্লিন করার পরে আপনাদের মাঝে শেয়ার করব যে কিচেনের ওভারঅল লুকটা কেমন হয়েছে, কারণ ভিডিও করা আর কাজ করা একটু টাফ আমার জন্য। তো ঠিক আছে, এই যে চুলার সাইডটা আমি পুরোপুরি কিচেনটা ক্লিন করে ফেলেছি। আর এখন হচ্ছে কাউন্টার টপটা আমি গুছাবো। তো চলেন আমি কাউন্টার টপটা কীভাবে গুছাই সেটা শেয়ার করি। এই যে কাউন্টার টপটা আমি প্রপারলি ক্লিন করে নিয়েছি। এই জায়গাটাকে একদম সুন্দর মতন ভালো মতন ধুয়ে একদম ক্লিন করা হয়ে গেছে। এখন এখানে আমি দেখি একটু সাজাবো যে কিভাবে আমি অর্গানাইজ করি, সেটাই শেয়ার করব। এখানে কাউন্টার টপটা মোটামুটি ক্লিন করার ট্রাই করেছি, এরপর হচ্ছে একটু অর্গানাইজ করেছি, কারণ আমি স্পেস আমার বেশি লাগবে। রোজার মধ্যে হচ্ছে অনেক স্পেস লাগে কিচেনে। এখানে বড় স্পুন হোল্ডারটা রেখেছি আমি, এখানে ছোটোটা রেখেছি, এখানে সর্ষের তেল, সয়াবিন তেল, এরপর টমেটো সস, মানে রেগুলার যেগুলো লাগবে আমার। এখানে ঘি রেখেছি, লবণ, আর আমার স্পাইস জার থাকে হচ্ছে উপরে। আমার হচ্ছে ক্যাবিনেটে থাকে হচ্ছে আমার এই ক্যাবিনেটে থাকে হচ্ছে স্পাইস জার, এগুলোতে বড়গুলো থাকে। তো এই যে মোটামুটি রেখেছি, দেখি আর কি করা যায়। এখানে হচ্ছে 2টা হুক লাগাবো, কিচেনের হুক, যাতে করে আমি ভাজাভুজি যে স্পুনটা ওইটা এখানে ঝুলাইতে পারি। এখানে আমি কিচেন হুকটা টানাবো, এখানে একটাই আপাতত মাথায় আসতেছে, একটাই টানাবো। এরপর যদি লাগে আরও হচ্ছে ঝুলানো যাবে, যেহেতু নিজের বাসা না, এত বেশি অর্গানাইজ করে লাভ কি। এই যে আমি একদম উপরেই লাগালাম, এটা হচ্ছে এখন ইউজ করা যাবে না, আপাতত একটু লেগে যাক, দেন হচ্ছে আমি স্পুন ঝুলাবো। এই যে এমন এই জিনিসগুলো চোখের সামনে থাকলে না দেখতেও ভালো লাগে, আর হচ্ছে অর্গানাইজও লাগে, মানে জিনিসগুলো হাতের কাছে থাকে, ভালো লাগে। ওখানে একটা রিয়েল প্লান্ট লিখে রেখেছি। এই হচ্ছে আমার ওভারঅল লুক কিচেনের কাউন্টার টপে। আমি দেখি এখানে আর কি অ্যাড করতে পারি। একটু সিম্পল খালি টালি রাখলেই ভালো লাগে, বেশি হিজিবিজি রাখলে দেখতেও ভালো লাগে না। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে দেখি আর কি করা যায়। মোটামুটি আমার কিচেনটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে ওভারঅল লুকটা একটু দেখাই, এগুলো ক্লিয়ার করে ফেলেছি। এই যে র্যাকটা একটু ক্লিন করেছি, আর পুরো কিচেনটাই হচ্ছে মুছেছি আমি, ডিপ ক্লিন যাকে বলে। তো এই হচ্ছে আমার কিচেনের ওভারঅল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিচেনটা যদি গোছানো থাকে না, মোটামুটি সব কিছুই অনেক বেশি শান্তি লাগে, যে না অ্যাটলিস্ট কিচেনটা পরিষ্কার আছে, মানে হচ্ছে কাজ করে আমি আরাম পাবো। তো জামাটাও মোটামুটি ক্লিন হয়ে যাচ্ছে, খারাপ না। আর এই যে ফ্লোর আমি সব কিছুই মুছে টুছে ফেলেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ডিপ ক্লিন। আর হচ্ছে কিছু কাজ আমি করেছি, আমি হচ্ছে আমার মানে ডিপটাকে অর্গানাইজ করেছি। আমার যে ছোট ডিপটা, এটা আমার খুবই মানে কাজে লাগে। দেখা যাচ্ছে টুকটাক কোনো কিছু হইলো আমি এখানে বাটি বাটি করে রেখে দেই, সুবিধা হয় আমার জন্য। তো ফ্রিজটাও মোটামুটি ক্লিন করে ফেলেছি, এবং ফ্রিজটা হচ্ছে ক্লিন করে আমার যেগুলো দরকার এই চেম্বারে হচ্ছে আমি গুছিয়ে রেখেছি। তো কেমন হয়েছে জানাবেন। গোছানো সব কিছু ক্লিয়ার। তারপর হচ্ছে মানে এখন শীতের কিছু জামা কাপড় সেগুলো হচ্ছে উঠিয়েছি, মোটামুটি করতে পেরেছি আর কি, আলহামদুলিল্লাহ। আরও যে কাজ আছে আস্তে আস্তে করে ফেলবো না। রুম টুমও মোটামুটি ক্লিন করতে পেরেছি আর কি, অল্প অল্প করে। ঘর দৌড়ও হচ্ছে হালকা পাতলা কমপ্লিট করতে পারছি, ঝুল টুল ক্লিয়ার করছি। এখন বাদবাকি যতটুকুন কাজই আছে ইনশাল্লাহ হয়ে যাবে। রোজার আগে আর 2-4 দিন যেটা আছে কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো সবার রোজা অনেক ভালো কাটুক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার এই ক্লিনিংয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।